আমরা কবি কালিদাসের গল্প শুনেছিলাম, তিনি যে ডালে বসেছিলেন সেই ডালটাকেই কেটে ফেলেছিলেন। এইটা তিনি ভাবেননি যে সেই ডালটা কাটতে গিয়ে তিনি নিজেও নিচে পড়ে যাবেন। তো তারপরে আমরা সৃজিত মুখার্জিকে দেখলাম, তিনি তার নিজেরই কাল্ট ক্লাসিক সিনেমাকে নতুন করে আবার স্পিন অফ বা সিকুয়েল বানাতে গিয়ে সেই সিনেমাটাকে ঘেটে দিচ্ছেন। কেন? কেন? যেখানে ২২শে শ্রাবণ, হেমলক সোসাইটি বা জাতিস্বর, চতুষ্কোণ, নির্বাক এইরকম ধরনের সিনেমা দিয়েছেন, রাজকাহিনী বা এক যে ছিল রাজা এই ধরনের সিনেমা, বা দ্য ভিঞ্চিদা এই ধরনের সিনেমা যেখানে আপনি দিয়েছেন, ঠিক আছে আমি ধরে নিলাম অনুপ্রাণিত, অনুকাঙ্ক্ষিত, যত রকমের অনুপ্রেরণা আছে আর কি, সেই মাননীয়া ছাড়া সমস্ত কিছু নিয়ে আপনি মানে করে ফেলেছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে আপনি কেন আপনার সিনেমা, মানে আপনার কাল্ট ক্লাসিক সিনেমাগুলোকে নতুন অবতারে আনতে গিয়ে ধ্বংস করে দিচ্ছেন কেন? তার আগের ছবির সুনামটা নষ্ট করে দিচ্ছেন কেন? যেটা দশম অবতারের ক্ষেত্রে করলেন, যেটা ২২শে শ্রাবণে যে ম্যাজিকটা ছিল সেটা দশম অবতারের ক্ষেত্রে পাওয়া গেল না। ভিঞ্চি তাতে যে ম্যাজিকটা ছিল অনির্বাণের, সেই ম্যাজিকটা দশম অবতারে ঢুকলো না। আপনি একটা ইউনিভার্স ক্রিয়েট করতে গেলেন। এইখানেও এই হেমলক সোসাইটি থেকে কিলবিল সোসাইটি, যদিও এটিও একটি সিনেমার থেকে অনুপ্রাণিত, সেই অনুপ্রেরণা বিষয় নিয়ে সিনেমার রিভিউর পর আলোচনা করব, মানে সিনেমা দেখার পর আলোচনা করব আদেও কতটা ওখান থেকে উনি অনুপ্রাণিত বা কতটা নিজস্ব মৌলিকতা এসছে সেটা পরে দেখব। সিনেমা না দেখলে বোঝা যাবে না, কিন্তু ট্রেলার দেখে আমি হতভম্ব। হেমলক সোসাইটির মধ্যে তাও একটা ওয়েট ছিল, এর মধ্যে তো কোনো ওয়েট নেই। ২০২৫, হ্যাঁ এই ধরনের গল্প ২০০৭-৮-এ আপনি যদি নিয়ে আসতেন, তখন এমএমএস লিগ কাণ্ড মারাত্মকভাবে চলছিল সেই সময়। দিবাকর, আমাদের বিখ্যাত বলিউডের বাঙালি পরিচালক দিবাকর বাবু সেই সময় লাভ সেক্স অ্যান্ড ধোকা বানিয়ে দিয়েছিলেন। তারপরে রাগিনী এমএমএস তো রীতিমতো ফ্র্যাঞ্চাইজি তৈরি করে ফেলেছিল। তো হঠাৎ করে এই ২০২৫-এ এসে এরকম একটা লিকড ভিডিও, যেটা আজকের যুগে মানে, হ্যাঁ এটা ঘটনা যে আজকের যুগে কলকাতার বুকে প্রচুর এরকম ফ্যাশন মডেলস রয়েছে, যাদের অনেক রকমের এখন ছবি, স্টিল বা ভিডিও তারা নিজেরাই ইনস্টাগ্রামে চালায়। তো সেইখানে দাঁড়িয়ে আজকের যুগে এই ব্যাপারটা খুব ক্লিশে লাগছে, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, যে কোয়েলের চরিত্রকে পরমব্রতর মধ্যে কনভার্ট করে আর পরমব্রতর চরিত্রকে কৌশানীর মধ্যে কনভার্ট করে একটা কেমন জগা খিচুড়ি ব্যাপার হয়ে গেল না? সেই যে একটা একটা ধাক্কা গাঁড় মেরেছে, এই গাঁড় মেরেছে তো পুরো গাঁড়ই মেরে দিলেন একদম গল্পটারই। মানে এখন আমি আমি জীবনে আমার ভিডিওতে খিস্তি মারি না, গালি দিই না, কিন্তু যেহেতু সিনেমার ডায়লগেই এই ডায়লগটা রয়েছে, তো এক্স্যাক্টলি মানে এটা এটা আশা করা যায় না শ্রীজিৎ মুখার্জির কাছ থেকে, যে যে এই লেভেলের সিনেমা দিয়ে গেছে আমাদেরকে। ২২শে শ্রাবণ, বারবার আমি নাম করি, ৪টে সিনেমার নাম তো আমি বারবার করব: ২২শে শ্রাবণ, চতুষ্কোণ, জাতিস্বর, আমাদের হেমলক সোসাইটি, এক যে ছিল রাজা, কী সব ছবি, রাজকাহিনী, কী সব ছবি। কিন্তু আমি একটা দিন বুঝতে পেরেছিলাম যখন রাজকাহিনীর হিন্দি ভার্সনটা আমি দেখলাম, বেগম জান, আমি তখন বুঝতে পেরেছিলাম যে শ্রীজিৎ মুখার্জি ধীরে ধীরে যেন রাজুদার পরোটার মতন রাজুদা হয়ে যাচ্ছে, মানে লজেন্স আলা হয়ে যাচ্ছে। তখন তো রাজুদা পপুলার ছিল না, কিন্তু আলটিমেটলি হকার বা সেলসম্যানের মতন একটা লজেন্সের ব্যাপার একটা চলে আসছিল। কেমন একটা যেন হয়ে যাচ্ছে, মানে তাড়াহুড়ো করে সিনেমা বানাবো, কোয়ান্টিটি, মানে অক্ষয় কুমার আর শ্রীজিৎ মুখার্জি যেন এক হয়ে যাচ্ছে কোথাও। কোয়ান্টিটি বাড়াতে হবে ভাই, কোয়ান্টিটি বাড়াতে হবে, কোয়ালিটির সেই গাঁড় মেরেছে। ঠিক আছে, তো এক্স্যাক্টলি কেন? কেন শ্রীজিৎ মুখার্জি কেন? তার উপর এই ছবির যে মার্কেটিং প্রমোশন, ভয়ঙ্কর একটা অদ্ভুত বিতর্কিত মার্কেটিং প্রমোশন, যে পোস্টার নিয়ে গোটা কলকাতায় কত কিছু হয়ে গেল প্রায়। বিভিন্ন, মানে একটা মানুষ যদি ফোন করে সেই ফোন নাম্বারে, হেল্পলাইনে, যে আমি আত্মহত্যা করতে চাইছি, আমাকে আপনি বাঁচান, তখন কিভাবে ফোন করবে সে? এগুলো ভেবে দেখলেন না আপনি? আপনার মতন একটা বিচক্ষণ ব্যক্তি, যিনি কিনা আপনি মানে যিনি সাউথ পয়েন্ট থেকে পড়াশোনা করেছেন, যিনি প্রেসিডেন্সি থেকে পড়াশোনা করেছেন, যিনি দিল্লির জেএনইউ থেকে পড়াশোনা করেছেন, আপনার মতন একজন ইকোনমিস্ট ভারতবর্ষে পাওয়া যায় না। আপনার মতন একজন পরিচালক ভারতবর্ষে মতন এক ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাওয়া যায় না। সেখানে দাঁড়িয়ে আপনি এই ধরনের ছোট বালখিল্য টাইপের কাজ এই বয়সে এসে দাঁড়িয়ে কেন করছেন? আমি এটাই ভেবে পাচ্ছি না।
এটা অত্যধিক ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে কোথাও। কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না সেটা আপনি নিজেও জানেন। আমার মনে হচ্ছে আপনি অত্যধিক ওভার কনফিডেন্সে ভুগছেন। এবার আমার মনে হচ্ছে একটু কয়েকদিনের ছুটি নিন। শাহরুখ খানকেও কিন্তু ছুটি নিতে হয়েছিল, প্রিয়দর্শনজিও কিন্তু ছুটি নিয়েছিলেন। তো এক্স্যাক্টলি আমার মনে হয় কয়েকদিনের একটু রিল্যাক্সেশন করুন, কারণ আপনি এবছরই পরপর পরপর আরও অনেকগুলো সিনেমা আনছেন, কিন্তু এই সিনেমাগুলো না কোয়ান্টিটি বাড়াতে গিয়ে, খুব তাড়াহুড়ো করতে গিয়ে, যেহেতু আপনি ভালো ভালো অভিনেতা অভিনেত্রীগুলোকে নেন পারফরমেন্সগুলো, এবং যেহেতু আপনার মানে ক্রিউ টিমটা খুব পারফেক্ট থাকে, সেহেতু ড্রব্যাকগুলো ধরা পড়ে যায়। কিন্তু এই যদি আপনি ইন্ডিপেন্ডেন্টলি নতুন ছেলে, মানে নতুন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কাজ করতেন, আমি চ্যালেঞ্জ করছি নতুন টেকনিশিয়ান নতুন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে, যেটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের করতে যে ক্রাইসিসটা ফেস করতে হয় না, আপনি বুঝতেন হোয়াট ইজ দ্য ফিল্ম মেকিং। আমি আপনাকে শেখাতে আসছি না, কিন্তু আপনি সারা জীবন বড় বড় স্টার বড় বড় অভিনেতাদের নিয়ে কাজ করেছে, যারা নিজেরাই মুন্সিয়ানার সাথে নিজেদের পারফরমেন্স করে বেরিয়ে গেছে, এবং তার সাথে সাথে বড় বড় টেকনিশিয়ান বড় বড় কলা মানে মানে ক্রিউ মেম্বারদের নিয়ে কাজ করেছেন, যাদের নাম আছে, এবং তার সাথে সাথে বড় প্রোডাকশন হাউস। আপনি একটু মাটিতে নেমে এসে নতুন প্রোডাকশন হাউসের সাথে আপনি ছেড়ে দিন। আপনি যে ছবিটাকে প্রমোশন করেছিলেন, বাকিটা ব্যক্তিগত। সেই প্রদীপ্তদা যেভাবে ছবিটাকে শুটিং করেছিল, সেইভাবেও আপনি ছবিটাকে শুটিং করুন না। হ্যাঁ, আমি মানছি প্রদীপ্তদা ওই ছবিটা ঋত্বিকদার মতন অভিনেতাকে নিয়েছিল। আমি এসব সব ভুলে যাচ্ছি। আমি আপনাকে বলতে চাইছি, একজন নতুন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কিছু করুন না, কিছু করে দেখান কত ফাস্ট আপনি ছবি করতে পারছেন, এবং কত তাড়াতাড়ি আপনি কাল্ট ক্লাসিক বানাতে পারছেন। এটাও আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম। আপনি আপনার টিমের জন্য বেরিয়ে যান, কিন্তু এই মুহূর্তে আপনি ওভার কনফিডেন্সে ভুগে আপনারই ক্লাসিক সিনেমাগুলোকে খুব বাজেভাবে নষ্ট করতে চাইছেন। আমার খুব ইচ্ছা ছিল কে কিল বিল সোসাইটি দেখতে যাওয়ার, কিন্তু আমি জানি না দেখতে যাবো কি না। আমার হেমলক সোসাইটির যে স্মৃতি রয়েছে, সেই স্মৃতিটাই অনবদ্য। মানে এবার পুরো ব্যাপারটা এই দর্শককে না ওই ঘুড়ি ভেবে উড়িয়ে ফেলছেন আপনি। নরম আঙ্গুল কিন্তু আপনারই কাটবে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনারই ছবির বিখ্যাত গানের বিখ্যাত লাইন, দর্শক এখানে আমি হয়ে গেছে, আমাকে ঘুড়ি ভেবে ওড়াস না, নরম আঙ্গুল কেটে যাবে। তো এক্স্যাক্টলি একটু ভাবুন, এবার ভাবার সময় এসছে। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।